আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি একটি শুটকি মাছের ভর্তার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে কোনো শুটকি হলেই হবে, চেপা শুটকি বলুন, ফ্যাসা শুটকি বলুন, চিংড়ি শুটকি বলুন, যেটা বলবেন সেটাই। এইভাবে যদি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, মুখের দেখা যায় অনেক সময় স্বাদ থাকে না, খেতে ভালো লাগে না, স্বাদ কোথায় লুকিয়ে থাকে। এটা যদি একবার মুখে দেন ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারবেন স্বাদ যেখানে জিভের কোনায় লুকায়ে থাকুক না কেন সামনে এসে হাজির হবে। আমি এখানে 2 মুঠ মতো কাঁচামরিচ নিয়েছি, আর 2টা রসুন আছে, 2টা পেঁয়াজ আছে। এগুলো সিদ্ধ করে নিচ্ছি ফুটানো পানির ভিতর দিয়ে। সিদ্ধ করার পরে আমি এটা নামিয়ে সাইড করে রেখে দিব। আর এবার একটু গরম পানির ভিতরে মাছটা দিয়ে পরিষ্কার করে নিব। গরম পানিতে দিয়ে মাছটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই যে হাতের আঙ্গুল দিয়ে একটু হালকা করে ডলা দিলেই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে নেওয়ার পরে এটা আমি শিলপাটাতে শেষে কাঁটাগুলো ফেলে দিব আর একদম মিহি করে বেটে নিব, যেটাকে বলে অথেন্টিক ভর্তা। এইভাবে আমি মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে সাইড করে রেখে দিব। দিয়ে আমি যেই কাঁচামরিচগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এবার ব্লেন্ডার করে নিব। আপনারা বেটেও নিতে পারেন, বেটে নিলেও অবশ্য স্বাদটা বেশি ভালো আসবে। অতটা কাঁচামরিচ বাটলে হয়তো হাত জ্বলবে, এই জন্য আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই সরিষার তেল হতে হবে, কেননা ভর্তা বলে কথা। এটা গরম হলেই আমি এখানে 2টা আস্ত রসুন এই যে কোয়া অবস্থায় দিয়ে দিচ্ছি, আস্ত অবস্থায়। এগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এটা মতো শুকনা মরিচ দিয়েছি, এটাও চিরা না, আস্ত, এমনি ফ্লেভারের জন্য। একটু নাড়াচাড়া করার পরে মিনিট 5 মতো হয়তো করেছি। করার পরে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম কাঁচামরিচের ওই পেস্টটা ওর ভিতরে দিয়ে দিব। তেলের ভিতরে দিয়ে ভালোভাবে তেল রসুনের সাথে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়েছি 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর 1 ইঞ্চি লম্বা আদাটা বেটে দিয়েছি। আমি ওই যে মাছ ছেঁচে রেখেছিলাম ওই শিলপাটাতেই আমি আদাটা বেটে নিয়েছি। এবার আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই করে ফ্রিজে রাখবেন, দেখবেন খেতে কি মজা। যখন ভালো লাগবে না, মুখে রুচি থাকবে না, তখন অল্প ভাতের সাথে মাখিয়ে খাবেন। না একটু ঝালের পরিমাণটা আপনারা কমাইয়ে দিতে পারেন যদি ঝাল কম খান। আমার অবশ্য একটু ঝাল ভালো লাগে, এই জন্য আমি ঝাল একটু বেশি দিয়েছি। মাছ বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব ভালোভাবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। তেল উঠে আসা পর্যন্ত আমাকে একভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে নিচেই লেগে যাবে, নিচেই লেগে গেলে ভর্তাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় ভর্তাটা শেষের দিকে হয়ে আসছে, এই যে তেলও প্রায় উঠে আসছে। আর একটু ভাজা ভাজা করতে হবে। এটা খেতে আসলেও খুব টেস্টি। যারা খেয়েছেন তারাই বুঝবেন। দেখেন আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমার 5 মিনিট পরে ভাজা শেষ। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার শুটকি ভর্তা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।